বীর চত্বলা টিভি। হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে গিয়ে এখন মাইনকার চিপায় পড়েছে ভারত। হাসিনা ভারতে যাওয়ার পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হতে শুরু করে। ভারত হাসিনাকে সাপোর্ট দিয়ে বাংলাদেশকে শায়েস্তা করতে চেয়েছিল, তাই প্রথমে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। মনে করেছিল ভারত পেঁয়াজ রপ্তানি না করলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে, হাতে পায়ে ধরবে। কিন্তু ইউনূস সরকার বিকল্প হিসেবে অন্য দেশ থেকে কম দামে পেঁয়াজ এনেছে। ভারত এখন বিপদে পড়ে পেঁয়াজের উপর শুল্ক ফ্রি করে দিয়েছে, কিন্তু তবুও বাংলাদেশ কিনছে না। তাই ভারতীয় কৃষকেরাই এখন মোদিকে গালাগাল দিচ্ছে। আগে চিকিৎসার জন্য ভারতে যেতে হতো, ভারতীয় হাসপাতালগুলো বাংলাদেশিদের কাছ থেকে বহু টাকা আয় করত এর মাধ্যমে। কিন্তু এখন ভিসা বন্ধ থাকায় হাসপাতালের মালিকেরা লোকসানের মুখে পড়েছে। মাঝখান দিয়ে ইউনূস সরকার আবার চীনের সাথে আলোচনা করছে বাংলাদেশের আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে, যাতে ভারতে আর যেতে না হয়। আগে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে কয়লা আমদানি করা হতো মোদির বন্ধু আদানির কোম্পানি থেকে, কিন্তু এখন তদন্ত করে দেখা গেছে সে কয়লাতেও বিপুল পরিমাণ মাটি পাওয়া গেছে, তাই চালান ফেরত দেওয়া হয়েছে। এখন ইউনূস সরকার নতুন কোনো দেশ থেকে কয়লা আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এখানেও ভারতের বাটপারি ধরা পড়ে গিয়েছে। আজকে আবার ইউনূস সরকার চীন সফরে গিয়েছেন। চীনের সাথে তিস্তা সেচ প্রকল্প এবং রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে বৈঠক হবে। ভারত চেয়েছিল তিস্তা প্রকল্পের কাজটা পেতে, হাসিনা থাকলে পেতেও। তারপর শত শত কোটি টাকা মারত নানান ভুজুং ভাজুং দেখিয়ে। কিন্তু ইউনূস সরকারের চৌকসতায় কাজটা চীন পাবে। তাই সরকারি প্রজেক্টে কাজ করা ভারতের ইঞ্জিনিয়ারদের এক প্রকার মাথায় হাত দেওয়ার জোগাড় হয়েছে। ভারতীয় হোটেল রেস্টুরেন্টের আয়ের উৎসাহ ছিল বাংলাদেশিরা। ভিসা বন্ধ করে দেওয়ায় ট্যাক্সি চালকেরাও একদম পথে বসেছে। কলকাতার অনেক হোটেলই এখন বন্ধ হবার উপক্রম। তাই ভারতের মানুষজনই মোদির বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। শুধু কলকাতার মানুষ না, অন্যান্য প্রদেশের মানুষজনও বিক্ষোভে অংশ নিচ্ছে। তাছাড়া হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের মানবতা বিরোধী অনেকগুলো অভিযোগ আসায় ভারতও এবার চাপে পড়ে যাচ্ছে। হাসিনার কাছ থেকে সুবিধা পেতে গিয়ে উল্টো ভারতই যেন নানান ঝামেলায় পড়ে যাচ্ছে। ভারতের কূটনীতিদের হাসিনা এভাবে অকাল কুমান্ডের মতো রাখাটাকে পছন্দ করছে না, তাই হাসিনাকে আর রাখার ইচ্ছা পোষণ করছে না ভারত। এখন প্রাথমিকভাবে হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে অন্য প্রদেশে নিয়ে গেছে। হাসিনা চেয়েছিল যুক্তরাজ্যে যেতে, কিন্তু যুক্তরাজ্যেও তার মতো খুনিকে আশ্রয় দিতে রাজি না। তাই পরবর্তীতে অন্য কোনো দেশে পাঠানো যায় কিনা সেটা নিয়ে ভাবছে ভারত। দিন শেষে ভারতও আর এই আপদ নিজেদের কাছে রাখতে চাইছে না। মোদি চেয়েছিল হাসিনাকে রেখে বাংলাদেশের মানুষকে কষ্ট দিয়ে শায়েস্তা করতে, কিন্তু বাংলাদেশকে শায়েস্তা করতে গিয়ে উল্টো ভারতই এখন শায়েস্তা হয়ে যাচ্ছে। আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভির পর্দায়। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বীর চত্বলা টিভি।